T800 Ultra 2 একদমই নতুন প্যাকেজিং এ দেখতে পাচ্ছেন। হাইওয়াচ প্রো সেই আগের অ্যাপ, এবং এটা কিন্তু একদমই নতুন এবং 2024 সালে। তো ওয়াচটা আমরা ওপেন করছি। তো ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল পেপার। হ্যাঁ, পূর্বের মতোই ইউজার ম্যানুয়াল পেপারটি সেম টু সেম একই রকম। তো কিছু ডিফারেন্স কিন্তু আছে, প্রায় অনেক আছে ডিফারেন্স। এই হচ্ছে আমাদের স্মার্ট ওয়াচ, নতুন লুকে নতুন প্যাকেজিং এ, জাস্ট দারুণ লাগছে দেখতে। তো আমরা দেখি কি আছে সাথে। তো আছে হচ্ছে আমাদের একটি সিলিকন রাবারের বেল্ট, যেটা অনেক স্ট্রং, ঠিক আছে। তো আপনারা এটা কিন্তু কালো কালার এবং সাদা কালারও পাবেন। সেই সাথে থাকছে একটি হচ্ছে চার্জিং কেবল। হ্যাঁ, চার্জিং কেবল বলতে এটাও ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে। আমি স্মার্ট ওয়াচটা বের করছি, বের করে আপনাদের দেখাচ্ছি। এটা কিন্তু জাস্ট রাখবেন এবং কিন্তু এটা চার্জ হবে, যেহেতু এটা ম্যাগনেটের মতো আছে। তো এটাকে জাস্ট রাখবেন এবং ওয়্যারলেস চার্জ এটা হবে। তো অনেক সুন্দর, টোটালটা অ্যালুমিনিয়াম কেস আর কি, প্লাস্টিক না। এবং এটা 1.99 ইঞ্চি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। এবং এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে চাকার মতো বাটন, এটা ঘোরালে কিন্তু ওয়ালপেপার চেঞ্জ হয়। হ্যাঁ, এটা ঘোরালে ওয়ালপেপার চেঞ্জ হয়। একটি মাউথ স্পিকার এবং একটি পাওয়ার অন অফ সুইচ দেওয়া আছে। এই পাশে একটি স্পিকার দেওয়া আছে অনেক। আচ্ছা, তো পিছনে সেন্সর দেওয়া আছে এবং এটাতে ব্যাটারি 230 থেকে 40 এমএএইচ ব্যাটারি ব্যবহার করা হয়েছে। তো আমরা জাস্ট ওয়াচটা ওপেন করছি। তো পাওয়ার বাটনে চেপে ধরে রাখবেন, কিছুক্ষণ হোল্ড করে রাখলেই দেখতে পাবেন একটু ওয়ার্ল্ডের লোগো দিবে এবং ওয়াচটা ওপেন হবে। তো আমরা বেল্টটা লাগাই নিচ্ছি, কারণ বেল্ট লাগালে এখন বেল্ট লাগানো খুবই সোজা। তো বেল্ট লাগানো শেষ, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। তো যারা অ্যাপেলের ক্লোন ওয়াচ চাচ্ছেন তাদের জন্য এটা বেল্ট, কারণ দেখতে পাচ্ছেন এটাতে টাচ রেসপন্স অনেক ভালো এবং কালারটাও অনেক অনেক সুন্দর লাগছে। মানে কি বলবো, আপনার হাতে থাকলে অনেকেই বলবে যে এটা হয়তো বা অ্যাপেলের ওয়াচ, কিন্তু আসলে এটা ক্লোন ওয়াচ। তো এটার মধ্যে অনেক ফিচার্স আছে, আমরা সেগুলো আস্তে আস্তে দেখবো। এই যে ছোটখাটো অলওয়েজ অন ডিসপ্লে দিয়েছে, যেটা কিছুক্ষণ থাকে আর কি, 10 সেকেন্ড মতো। এরপরে যে এটা হচ্ছে ব্লুটুথ অন অফ সুইচ, এটা স্টাইল। তো আমরা স্টাইল 2 যদি করি, সেক্ষেত্রে আমাদের এই যে এইগুলো কিন্তু সিরিয়াল ওয়াইজ লিস্টের মতো আসছে। এরপর যদি স্টাইল 3 তে যাই, সেক্ষেত্রে কেমন আছে দেখি। সেক্ষেত্রে কিন্তু কেটে গেছে। সেক্ষেত্রে কিন্তু এই যে আমাদের মোবাইলের মতো কিছুটা আসছে, ঠিক আছে। তো এটা দিয়ে আপনার কি স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, থিম চেঞ্জ করতে পারবেন। 6টা থিম আছে, ঠিক আছে। এরপরে ফ্ল্যাশ লাইট আছে, যেটা স্ক্রিন ফ্ল্যাশ লাইট রাখছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন এলওয়াই 736 এটা, এবং ডান পাশেটা এলওয়াই 737G। এবং তারপরে ম্যানুফ্যাকচার ডেট হচ্ছে 2023/4, এবং তারপরে 2023/12 ডান পাশেরটা। এরপরও আছে নিচে V13509 এবং ডান পাশেরটা V19072। অনেক আপডেট, এছাড়াও আরো অনেক আপডেট হচ্ছে, বেশি আপডেট হচ্ছে। যে দেখুন, স্ক্রিনের আলোটা যখন বন্ধ হয়ে যাচ্ছে, তখন কিন্তু আমি যখন ডান পাশেটা ক্লিক করছি, এটা কিন্তু লোডিং ধরে রাখতে পারছে। এবং আমার আগে T800টা কিন্তু কেটে গেছে, দেখুন কেটে গেছে। তো লোডিং ক্ষমতাও খুবই কম T800 Ultra পূর্বেরটা, এবং এটা আপডেট হয়েছে অনেক, ঠিক আছে। এরপরে আমরা এটাতে ক্যালেন্ডার পাচ্ছি, তারপরে হচ্ছে মিউজিক এটাতে আমরা বাজাতে পারবো। সেই সাথে এটাতে হচ্ছে যে আমি তো বললাম টাইমিং আছে, চেক করতে পারবেন। স্টপ ওয়াচ আছে, স্টপ ওয়াচটাও প্রপারলি কাজ করে, এবং টোটালটাই কিন্তু প্রপারলি কাজ করে, যেগুলো দেখাচ্ছে। হোয়াটসঅ্যাপে মেসেজ শো করতে পারবেন। একটা গেম আছে। আচ্ছা, তো ক্যালকুলেটরটা একটু দেখাইনি। ক্যালকুলেটর দিয়েও কিন্তু আপনি ছোটখাটো যোগ বিয়োগ এইটুকুর মধ্যে যা হয় সেটা করতে পারবেন। আর গেমের কথা বললাম, এটাতে ফাইটার পাইলট নামে একটি গেম আছে, যেটা এর আগে বাটন মোবাইল গুলো থাকতো, ঠিক আছে। টাচ মোবাইলও আছে হয়তো। তো এই গেম খেলতে পারবেন, যদিও ওয়াচটা গেম খেলার জন্য না। এরপরে হচ্ছে আমাদের এখানে হার্ট রেটিং সেন্সর রয়েছে, যেটা খুবই জনপ্রিয় বর্তমানে। এই যে হার্ট রেটিং সেন্সর আছে, যেটা কাজ করে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের পেডোমিটার, যেটা হচ্ছে ওয়াকিং, সাইকেলিং, তারপরে জগিং এর যেগুলো থাকে সবকিছু ডিটেক্ট করতে পারে। তো আপনার এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারবেন এবং ম্যানুয়ালি কিন্তু টাইম চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, অনেক সময় স্মার্ট ফোন কাছে থাকে না, যার কারণে সমস্যা। তো এটাতে কোনো সমস্যা নেই, ম্যানুয়ালি টাইম সেট করতে পারবেন, টাইম এন্ড ডেট। এবং ব্রাইটনেস লেভেলটাও কিন্তু কম বেশি করে রাখতে পারবেন আপনি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের অনেক দরকারি জিনিস ছিল, আরো দেখাবো। তার জন্য ওয়াচটা অ্যাপের সাথে কানেক্ট করা লাগবে। তো কিভাবে অ্যাপের সাথে কানেক্ট করবেন, সেটা নিয়ে একটা ভিডিও আছে, আই বাটনে বা ডেসক্রিপশনে দেখে নেবেন। তো আমরা অ্যাপের মধ্যে গেলে ডায়াল সেটিংসে যখন যাব, তখন কিন্তু অসংখ্য থিম এটাতে অ্যাড করতে পারবো। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে যে থিম গুলো আছে, এটার উপর আমি জাস্ট ক্লিক করছি, এবং ক্লিক করার সাথে সাথে এটা লোডিং নিচ্ছে, এবং গটিতে ক্লিক করছি। দেখুন, আমার পাশে ওয়াচটা কিন্তু লোড নিচ্ছে, এবং এটা 100% লোড নিবে। এবং 100% লোড নেওয়ার পরে বুম, আমার ওয়াচে কিন্তু মোবাইল থেকে এটা চলে আসছে, ঠিক আছে। এবং এর জন্য কিন্তু নেট কানেকশন থাকা লাগবে, এবং এই রিলেটেড ভিডিও আছে, দেখে নেবেন, পূর্বে ওয়াচে দেওয়া।